হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ নিয়ে এলাম গহনা ২৯৫তম পর্বের দারুণ টুইস্টে ভরা এক্সপ্লেনেশন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নাটকের প্রতিটা নতুন টুইস্টগুলো সুন্দরভাবে আমরাই আপনাদের সামনে তুলে ধরি। চলুন শুরু করা যাক। এপিসোড শুরু হয় একটা বিশাল হট্টগোল দিয়ে। কেউ কারো কথা শুনছে না। গহনা, গজডি, দাদি, বুয়া সবাই একটা ছোট্ট বিষয়ে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে ফেলে। ঠিক তখনই গহনা সামনে এসে বলে, বস, আর একটাও কথা নয়। ঘরে পূজা চলছে, আর এখানে যুদ্ধ? এভাবে তো হয় না। তার কথা শুনে সবাই একটু থামলেও বুয়া প্রচণ্ড রেগে গিয়ে গহনাকে ধমক দিয়ে বলে, তুমি কে যে সব সিদ্ধান্ত নেবে? এই বাড়িতে আদেশ দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ঘরের পরিবেশ মুহূর্তেই আবার উত্তপ্ত হয়ে ওঠে। যখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, গজরি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলে, আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমার বাচ্চার কি হবে? তখন গহনা উঠেই বলে, একজন মা কখনো আর এক মাকে কষ্ট দিতে পারে না। বাচ্চা শান্তি চায়, ঝগড়া নয়। সবাই থেমে যায় কিছুক্ষণ। দাদি আবার শুরু করেন, আমার নাতনি আর তার বাচ্চার বিষয়ে আমি কথা বলবই। বুয়া পাল্টা বলেন, তোমরা আমাদের ছাদের নিচে দাঁড়িয়ে আমাদেরকেই হুমকি দিচ্ছ? এবার মনে হচ্ছিল পূজা নয়, ঘরে মহাযুদ্ধ লাগবেই। অভ্যন্তরে টেনশন বাড়তেই গজুরি ভয়ে আলাদা এক সিদ্ধান্ত নেয়। সে গহনাকে বলে, আমাকে যেতে দাও। এই বাড়িতে থাকলে আমার আর বাচ্চার বিপদ হতে পারে। গহনা ও আয়ুষ্মান দুজনেই তাকে শান্ত করে, তুমি পালালে বিপদ আরও বাড়বে। আমরা আছি, তোমাকে কিছু হতে দেব না। গজরিকে শান্ত করতে গহনা তাকে উল্টো গুনতি করতে শেখায়। ১০, ৯, ৮, আর ধীরে ধীরে গজরির ভয় কমে। বুয়া দাদি অনেক টানাটানির পর অবশেষে পূজায় বসতে রাজি হয়। সবশেষে পুরোহিত বলে, এখন দুই মাই নিজের সন্তানের বাবার নাম থালায় লিখবে। গজরি দোটানায় পড়তে পড়তেই ডাক্তারবাবুর নামই লিখে দেয়। এই দেখে পুরো পরিবার স্তব্ধ। বুয়া আগুন দোলে ওঠে, আমাদের আয়ুষ্মানের নাম কিভাবে লিখলে? দাদি চিৎকার করে, এই মেয়েটাকে আমরা বাড়িতে জায়গা দিয়েছি, আর এটি মাথায় উঠেছে। পুরো ঘর আবার উত্তপ্ত। ঠিক তখনই ডাক্তারবাবু সময়মতো বলে, দুই স্বামীর নামই তো এক, এটা কাকতলীয় ছাড়ার কিছুই নয়। এতে সবাই একটু শান্ত হয়। বুয়া সন্দেহের চোখে দেখে ঠিকই, কিন্তু প্রমাণ না থাকায় আর কিছু বলতে পারে না। সব ঝামেলা কাটার পর আয়ুষ্মান গহনাকে বলে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? গহনা হাসতে হাসতে বলে, আজও তুমি আমার, কালও আমারই থাকবে। দুজনের মাঝে এক মিষ্টি রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। এই দৃশ্যেই এপিসোড শেষ।